নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা বিশেষ দিন। আজ 25শে বৈশাখ, অর্থাৎ আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজকের এই ভিডিওটা শুধু একটি দিনকে উদযাপন নয়, আজ আমরা ফিরে তাকাবো সেই মহান ব্যক্তিত্বের জীবনের দিকে, যিনি শুধু বাংলার সাহিত্য নয়, গোটা বিশ্বের গর্ব। 1861 সালে আজকের এই দিনেই, অর্থাৎ 25শে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন এক অসাধারণ প্রতিভা, রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, ব্রাহ্ম সমাজের এক গুরুত্বপূর্ণ নেতা। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তার প্রবল ঝোঁক ছিল। তিনি আমাদের উপহার করেছেন গীতাঞ্জলি, যার জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। তার রচনা শুধু কবিতা, গান বা উপন্যাস নয়, তার প্রতিটি কথা যেন প্রাণের ভাষা। তুমি রবে নীরবে, আমার সোনার বাংলা, জনগণ মন, এই গানগুলো আজও আমাদের জীবনের অংশ হয়ে আছে। আমাদের কাছে 25শে বৈশাখ মানে শুধু রবীন্দ্র জয়ন্তী নয়, এটি এক অনুভবের দিন। তার গান শুনলে যেন মনটা অন্য এক জগতে হারিয়ে যায়। এই দিনে শান্তিনিকেতনে হয় বিশেষ অনুষ্ঠান। গানে, কবিতায়, আবৃত্তিতে, নাচে যেন চারপাশ রবীন্দ্রময় হয়ে ওঠে। ছোট ছোট ছেলেমেয়েরা গাইছে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি করছে কবিতার পংক্তি, এক অপূর্ব পরিবেশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক রূপকারদের একজন। তার লেখা উপন্যাসের মধ্যে ঘরে বাইরে, চোখের বালি, গোড়া, যোগাযোগ উল্লেখযোগ্য। তিনি প্রায় 2200-এরও বেশি গান রচনা করেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে খ্যাত। আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জনগণ অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীত তারই রচনা। 25শে বৈশাখ উদযাপন, এই দিনটি বাংলা ক্যালেন্ডারে বিশেষভাবে স্মরণীয়। শান্তিনিকেতনে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে এই দিনটি ঘটা করে পালিত হয়। এই দিনে কবির সাহিত্য পাঠ, গান, আবৃত্তি, নাটক, প্রবন্ধ পাঠ, আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে তাকে স্মরণ করা হয়। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সরকারি ও বেসরকারি স্তরে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন, তিনি অনন্ত চিন্তার ধারক। তার দর্শন, কাব্য, সঙ্গীত ও মানবতাবোধ বাঙালি সংস্কৃতির মূল ভিত্তির অংশ। 25শে বৈশাখ আমাদের স্মরণ করায় সেই মহান মানবের, যিনি ভাষা, জাতি ও কালের সীমানা পেরিয়ে বিশ্বজনীন হয়ে উঠেছে। এই রবীন্দ্র জয়ন্তী আমাদের প্রত্যেকটি বাঙালিদের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জন্য রবীন্দ্রনাথ এত সুন্দর সুন্দর কবিতা এবং গান এবং নানা গল্প, নাট্যকার এত কিছু রেখে গেছে, এত সুন্দর সুন্দর উপহার উনি লিখে গিয়েছেন। ওনাকে শতকোটি প্রণাম আমাদের এত সুন্দর সুন্দর উপহার গিফট করার জন্য। তাই সেই মানুষটি যদি আরও কটা দিন বেঁচে থাকতেন, আমাদের আরও সুন্দর সুন্দর কবিতা, গান, উপন্যাস এরকম আমাদের উপহার দিতে পারত। তাই আমাদের প্রত্যেকেরই দরকার এই দিনটিকে ওনাকে স্মরণ করা। উনি আমাদের জন্য অনেক উপহার রেখে গিয়েছেন। তাই যখনই ওনার গান বা কবিতা বা যেগুলোই বলুন গল্প পাঠ করা হয়, তখনই যেন উনি সে গল্পের মধ্যে দিয়ে আমাদের সাথেই থাকেন। আজকের ভিডিওটিও আমি এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালোভাবে এই রবীন্দ্র জয়ন্তী উদযাপন করবেন এবং কেমনভাবে আপনারা উদযাপন করলেন আমাকে কমেন্ট দিয়ে ছবি দিতেই পারেন। আমি তাহলে খুবই খুশি হব। আবার দেখা হবে পরের একটি ব্লগে।